হ্যালো এভরিওয়ান। তো আজকের ক্লাসে আমরা শিখব স্পিন টুল সম্পর্কে। ঠিক আছে, তো আমরা যদি এডিট মোডে যাই, ব্লেন্ডারের এডিট মোডে, আমি একটু শর্টকাটটা অন করে দিচ্ছি। আমি যদি এডিট মোডে যাই, এডিট মোডে গেলে আমাদের এখানে যে টুলটা আছে এটা হচ্ছে স্পিন টুল। ওকে, সো স্পিন টুলের মধ্যে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে স্পিন ডুপ্লিকেটস। আমরা এই দুইটা টুল সম্পর্কে আজকে জানবো। সো স্পিন টুলের কাজ কি? স্পিন টুলের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টকে স্পিন করানো, মানে ঘোরানো। ঠিক আছে, সো অবজেক্টকে না, ঠিক আমি বলতে পারি যে হচ্ছে ফেসকে বা মেশগুলাকে। ওকে, সো লেটস সি আমি এটাকে যদি এখন এক্সট্রুড করি, তাহলে দেখেন এটা কি হয়ে যাচ্ছে, এটা এভাবে ঘুরে যাচ্ছে এবং খুবই মজার একটা ইফেক্ট তৈরি হচ্ছে। যদি মানে আমি অল সিলেক্ট করে আছি, তাহলে এভাবে আমি এক্সট্রুড করলে কিন্তু দেখেন এটা তৈরি হচ্ছে, এটা ডুপ্লিকেট হচ্ছে। এবং এখানে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনার স্টেপস কতগুলো হবে, মানে আপনি 360 বা 60 ডিগ্রির মধ্যে কতগুলা মানে আপনার অবজেক্টকে ডুপ্লিকেট করবেন, সেটা হচ্ছে বেসিক্যালি বিষয়। ওকে, সো এখান থেকে আমি এরকমই রাখলাম, অ্যান্ড এটা হচ্ছে অ্যাঙ্গেল দেওয়া আছে। সো অ্যাঙ্গেলটা আমি জাস্ট এখানে 90 ডিগ্রি করে দেই। ওকে, তো যাই হোক, এটা বেসিক্যালি এভাবে কি হচ্ছে, ঘূর্ণায়মান একটা অবজেক্ট, মানে আমরা ফুল অবজেক্টকে এভাবে ডুপ্লিকেট করলাম। বাট আমরা ফুল অবজেক্টকে না, আমরা যদি একটা মেশকে ডুপ্লিকেট করি, লেটস সে আমরা একটা ফেসকে সিলেক্ট করলাম, এরপরে আমরা যদি এখানে দেখেন, এখানে কিছু অপশন আছে, একটা হচ্ছে স্টেপ, একটা হচ্ছে এক্সিস। সো স্টেপ হচ্ছে আমি কতগুলো ডুপ্লিকেট করতে চাই, সেভাবে যদি ডুপ্লিকেট করি এভাবে ডুপ্লিকেট হচ্ছে। বাট আমাদের দরকার কি, আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিসে ডুপ্লিকেট করা দরকার বা ওয়াই অ্যাক্সিসে ডুপ্লিকেট করা দরকার। তো তখন আমরা কি করবো, এটাকে তখন কিন্তু আমরা এভাবে ডুপ্লিকেট করব। কিন্তু এভাবে দেখেন ভালো করে ডুপ্লিকেটটা হচ্ছে না। এর কারণটা হচ্ছে যে যখন আমরা এটাকে ডুপ্লিকেট করতেছি, এটার অরিজিন পয়েন্ট হিসাবে এই গোলটা দেখেন, এই গোলটা কিন্তু কাজ করতেছে কি হিসাবে, এটা কার্সারের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো আমরা যদি কার্সারটাকে শিফট রাইট ক্লিক করি, এখানে শিফট রাইট ক্লিক করলে কার্সারটা কিন্তু এখানে চলে আসবে। এন্ড দেন যদি আমি এক্স অ্যাক্সিসে ক্লিক করি বা ওয়াই অ্যাক্সিসেই দেই, ঠিক আছে, এন্ড দেন হচ্ছে আমি কার্সারটাকে আবারও এখানে নিয়ে আসি, সরি, শিফট ধরে রাইট ক্লিক এখানে। দেন আমি যদি এবার যদি ডুপ্লিকেট করি, খেয়াল করেন এবার কিন্তু খুব সুন্দরভাবে ডুপ্লিকেট হচ্ছে। কিংবা আমি যদি কার্সারটাকে এখানে নিয়ে আসার পরেও শিফট রাইট ক্লিক করে দেন যদি আমি আবার ডুপ্লিকেট করি, তাহলে দেখেন এভাবে কিন্তু আমার জিনিসটা স্পিন করতেছে, ঘুরতেছে। এবং আমরা যদি স্টেপটা এখান থেকে বাড়াই দেই বা এখান থেকে যদি স্টেপটা বাড়াই দেই, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা অনেক কিছু মডেলিং করতে পারি। তো আমি আপনাদেরকে আবারও একটু ক্লিয়ার করতেছি জিনিসটা। তো ধরেন আপনি একটা অবজেক্ট নিলেন, অবজেক্ট আপনি এখানে নেন, দেন হচ্ছে আপনি এই অবজেক্টের একটা ফেস সিলেক্ট করলেন। ঠিক আছে, এইবার আপনার যদি জেড অ্যাক্সিসে নেন, তাহলে এইভাবে ঘুরবে জিনিসটা। আপনি যদি ওয়াই অ্যাক্সিসে নেন, তাহলে জিনিসটা এভাবে ঘুরবে। ঠিক আছে, এইভাবে মানে ঠিক এইভাবে ঘুরনটা দিবে। ঠিক আছে, তো আপনি ওয়ান প্রেস করে দেখতে পারেন যে আপনার কোন অ্যাক্সিসটা দরকার। আপনি যদি এক্স অ্যাক্সিসে নেন, তাহলে কিন্তু জিনিসটা এভাবে ঘুরবে এইদিকে। বেসিক্যালি যখন 3 প্রেস করে আপনাকে দেখতে হবে। সো এখন দেখেন এই অনুযায়ী কিন্তু আমার এক্সিসটা, মানে আমার 3D কার্সারটা এখানে। সো তখন কিন্তু আমার 3D কার্সারটাকে এখানে নিয়ে আসতে হবে, দেন আমাদের এভাবে ঘোরাইতে হবে। ওকে, তো বেসিক্যালি এই হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়টা, এটা জাস্ট এভাবে কাজ করে। এন্ড দেন আপনি যদি ওয়াই অ্যাক্সিস নেন, তাহলে কিন্তু আপনি এভাবে ওয়াই অ্যাক্সিসে কিন্তু দেখেন আপনি এভাবে চাইলে অনেক কিছুই করতে পারতেছেন। ঠিক আছে, সো আমি এখান থেকে জাস্ট এটাকে এখানে করলাম, দেন আমি হচ্ছে এটাকে মাইনাস 180 ডিগ্রি দিব, 180 ডিগ্রি। তাহলে দেখেন এটা একদম সমানভাবে এখান থেকে ডুপ্লিকেট হলো। দেন আমরা এখান থেকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই জিনিসটা আমরা কার্সারটাকে শিফট অল ধরে এখানে নিয়ে আসবো। এন্ড দেন হচ্ছে যেহেতু আমাদের এখানকার ফেসটা সিলেক্ট করা আছে, সো আমরা এখানে এইভাবে আবার ডুপ্লিকেট করব। ঠিক আছে, এবং সেটাও 180 ডিগ্রি। ওকে, সো আমি হচ্ছে এখানে মাইনাস 180 ডিগ্রি দিয়ে দিব, এবং আমাদের স্টেপ তো আগে দেওয়া যেটা দেওয়া আছে সেটাই। তো এইভাবে কিন্তু আপনি চাইলে স্পাইরাল অনেক কিছু তৈরি করতে পারবেন। দেখেন এরকম মেশ কিন্তু, এরকম গুলা কিন্তু আমরা এই টুলের মাধ্যমে করতে পারবো। ঠিক আছে, খুব সিম্পল একটা কাজ, খুব মানে সিম্পলি আমরা কিন্তু এই কাজটা করতে পারতেছি। আমি কি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি। ওকে, সো এভাবে জাস্ট আপনারা এক্সিস চেঞ্জ করবেন এবং কার্সারের পজিশনটা চেঞ্জ করবেন, তাহলেই কিন্তু আপনারা খুব মজার কিন্তু ইফেক্ট এখানে আপনারা পেতে পারেন। ঠিক আছে, দেখেন এভাবে কিন্তু আপনারা চাইলে এই ধরনের শেপ কিন্তু তৈরি করতে পারেন। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি স্পিন টুলের কাজ। এন্ড আমি শিফট সি দিয়ে কার্সারটাকে মিডলে নিয়ে আসলাম। এরপরে আমি যদি আবার কিউব নেই, তো এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে স্পিন ডুপ্লিকেট। জাস্ট এই টুলটা সিলেক্ট করলাম, দেন এখন যদি আমি এটাকে স্পিন করি, তাহলে দেখেন এটা বেসিক্যালি এভাবে কাজ করতেছে। দেন আমি যদি কার্সারটা এখানে নিয়ে আসি এবং এভাবে যদি ডুপ্লিকেট করি, তাহলে দেখেন আমাদের পুরো অবজেক্টটাকে ডুপ্লিকেট করতেছে। সো যদি আমি কোনো কিছু সিলেক্ট নাও করে থাকি, আচ্ছা এটাও বেসিক্যালি জাস্ট এটাকে সিলেক্ট করে এভাবে হচ্ছে। ওকে,
সো আমরা এখান থেকে জাস্ট স্পিন ডুপ্লিকেটটা সিলেক্ট করলাম। আচ্ছা, এটার কাজ হচ্ছে জাস্ট ডুপ্লিকেট করে ফেলা, ঠিক আছে? তো আমি এখান থেকে স্টেপটা একটু কমাই দেই, 8 করে দিলাম। দেন আমি যদি এবার ডুপ্লিকেট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই অবজেক্টগুলো কি হচ্ছে, এভাবে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে যদি আমাদের এই অবজেক্টটা না থেকে আমরা যদি একটু ইউভি স্প্রে নেই তাহলে দেখতে জিনিসটা একটু সুন্দর হবে। তো আমি এটাকে একটু দূরে রাখলাম, আমাদের হচ্ছে এডিট মোডে গেলাম। দেন আমাদের এখান থেকে আমরা এইভাবে কিন্তু কি করতে পারবো, চাইলে ডুপ্লিকেট করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের স্পিন যেটা আছে এটার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারবো, মানে স্পিন ডুপ্লিকেটের মাধ্যমে কি করতে পারবো, এটাকে আমরা এইভাবে ডুপ্লিকেট করতে পারবো। এবং আমি যদি এখানে স্টেপটা বাড়াই তাহলে কিন্তু এটা স্টেপটা কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, সো এরপরে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে 360 ডিগ্রি, তাহলে এখানে 360 ডিগ্রির মধ্যে 9টা কিন্তু ডুপ্লিকেট হবে। এবং আমি যদি এখানে আরো বাড়াই সেক্ষেত্রে কিন্তু এটা বাড়তে থাকবে। ওকে, সো এভাবে মূলত হচ্ছে আপনার স্পিন ডুপ্লিকেটস যেটা আছে সেটা কাজ করে। এভাবে আমরা আসলে অনেক ধরনের অবজেক্ট তৈরি করতে পারি, অনেক ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমাদের এরকম ব্যবহার লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করব। তো আশা করি আপনাদের এই ক্লাসটা বুঝতে পারছেন। তো অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা প্রসেসিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।